বলো গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। আমাদের গীতা ক্লাসে সকলকে অনেক অনেক সুস্বাগতম এবং অভিনন্দন। আজকের এই পাঠে আমাদের 10টা প্রশ্ন আছে। সর্বপ্রথম এর উত্তরগুলো আমরা জানব। আমাদের প্রথম প্রশ্ন আছে, গীতার সম্পূর্ণ নাম কি? কি প্রশ্ন? গীতার সম্পূর্ণ নাম কি? গীতার সম্পূর্ণ নাম শ্রীমদ্ ভগবদ গীতোপনিষদ। গীতার সম্পূর্ণ নাম কি? আচ্ছা, কেন এই নাম? গীতা হলেন উপনিষদের অন্তর্গত একটি গ্রন্থ, যার কারণে গীতার সম্পূর্ণ নামের মধ্যে উপনিষদটা যুক্ত আছে। শ্রীমদ্ ভগবদ গীতোপনিষদ, অর্থাৎ দেখো লাস্টে আছে উপনিষদ, গীতা যুক্ত উপনিষদ, গীতোপনিষদ। যেহেতু গীতা উপনিষদের অন্তর্গত একটি গ্রন্থ, যার কারণে গীতার সম্পূর্ণ নাম শ্রীমদ্ ভগবদ গীতোপনিষদ। দ্বিতীয় প্রশ্ন, গীতা গ্রন্থের রচয়িতা কে? এই গীতা কে রচনা করেছেন? গীতা রচনা করেছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কে রচনা করেছেন? এখন দেখো এনার নামের মধ্যে একটা তাৎপর্য লুকিয়ে আছে। প্রথমে বলা হলো মহর্ষি। মহর্ষি কাকে বলে? মহান যে ঋষি, মহর্ষি, যিনি ঋষিদের মধ্যে মহান বা শ্রেষ্ঠ ছিলেন, তাই তিনি মহর্ষি। কৃষ্ণ কেন নাম? কৃষ্ণ শব্দের অর্থ কালো। জন্মের পর তার গায়ের রং কালো ছিল, যার কারণে তার নাম রাখা হয়েছিল কৃষ্ণ। দ্বৈপায়ন কেন নাম? তিনি যমুনার একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, যার কারণে তার নামের সঙ্গে যুক্ত হলো দ্বৈপায়ন। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাস নামটি কখন হলো? যখন তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করলেন, ঋক, সাম, যজু এবং অথর্ব। যখন বেদকে 4 ভাগে তিনি বিভক্ত করলেন, তখন তার নামের সঙ্গে যুক্ত হলো বেদব্যাস। অর্থাৎ তার সম্পূর্ণ নামটা হলো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এবার তোমরা বলো কি নাম? আমাদের তৃতীয় প্রশ্ন, ধর্মের 4টি স্তম্ভ কি কি? দেখো আমাদের এই বাড়িটা যেমন কোনো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, ঠিক সেই প্রকার ধর্ম কোনো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। স্তম্ভ মানে এক কথাই পিলার, যার উপর দাঁড়িয়ে থাকে। ধর্মের কি স্তম্ভ? ধর্মের 4টি স্তম্ভ। কি কি? সত্য, শৌচ, দয়া আর তপস্যা। ধর্মের 4টি স্তম্ভ কি কি? সত্য, শৌচ, দয়া, তপস্যা। তাহলে আমরা জানলাম ধর্মের 4টি স্তম্ভ সত্য, শৌচ, দয়া, তপস্যা। যদি এটাকে আমরা সংক্ষিপ্ত বর্ণনা করি, তো সত্য মানে যেখানে মিথ্যা নেই, যার মধ্যে সম্পূর্ণই সত্য। শৌচ মানে শুচিতা, যার মধ্যে কোনো অশুচিতা নেই। দয়া মানে প্রত্যেকটা জীবের প্রতি করুণা প্রবণ হওয়া, কোনো জীবকে হত্যা না করা, তাদেরকে আঘাত না করা। আর তপস্যা, তপস্যা মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং ভগবত আরাধনার জন্য যে আমরা সাধনা করে থাকি, যার দ্বারা ভগবান প্রসন্ন হন এবং আমাদের চঞ্চল ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে থাকেন। তাহলে ধর্মের কত স্তম্ভ? কি কি? দয়া, তপস্যা। গুড। আমাদের চতুর্থ প্রশ্ন,
মানব জাতির আদি পিতা মাতাকে? মানব জাতির আদি পিতা হলেন মনু এবং আদি মাতা হলেন শতরূপা, যার কারণে আমাদেরকে বলা হয় মানব। যেহেতু আমাদের আদি পিতা মনু, ওই জন্য মনুর পুত্রকে বলা হয় এক কথায় মানব। তাহলে আমাদের আদি পিতাকে, আমাদের আদি মাতাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, ভগবান বিষ্ণুর বাহনের নাম কি? হ্যাঁ, ভগবান বিষ্ণু বাহন মানে আমরা যেমন গাড়িতে চলাচল করি না, ঠিক ভগবানরা তো এই প্রকার আমাদের মতো 4 চাকা 2 চাকা বাইক নিয়ে চলেন না, তাদের একটা বাহন আছে। তো বাহন মানে যেটা বহন করে, এক কথায় বহন করে নিয়ে যায়। তো ভগবান শ্রী বিষ্ণুর বাহনের নাম হলো শ্রী গরুড় দেব। কি নাম সবাই বলো? শ্রী গরুড় দেব। গরুড় মানে একটি পাখি, যে পাখি বিশেষ আকৃতির এবং ভগবানের সেবা করবার জন্য তিনি সদা সর্বদা তৎপর থাকেন। তাই ভগবান সেই গরুড়ের পিঠে বসে তিনি পৃথিবীতে পরিভ্রমণ করেন। বস্তুত এখানে ভগবান সর্বসমর্থ, তার কোনো বাহনের কদাপি প্রয়োজন নেই। তিনি ইচ্ছা করলেই যত্রতত্র যেতে পারেন, আর ভগবান তো সর্বত্রই বিদ্যমান। তথাপি ভগবান প্রত্যেকটা, দেখো দেব দেবীর সকলের একটি করে বাহন আছে, তাই ভগবান শ্রী বিষ্ণুর বাহনের নাম হলো শ্রী গরুড় দেব। আমাদের পরবর্তী প্রশ্নের নাম আমি কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হলো আমি কে? আমি কে? আমি কি কোনো দেহ? না। এক কথায় যদি উত্তর বলতে হয়, আমি চিন্ময় আত্মা। আমি কে? আমি কে? তাহলে যে আমরা দেহটা দেখছি সেটা তাহলে আমি নই তো? না। এই যে আমরা দেহটা দেখছি, বস্তুত এই দেহটা আমি নই। এই দেহের অভ্যন্তরে যাকে আমরা দেখতে পাচ্ছি না, তিনি হলেন আত্মা। সেই আত্মাটাই বস্তুত প্রকৃত আমার স্বরূপ। আত্মা দুই প্রকার, জীবাত্মা এবং পরমাত্মা। পরমাত্মা ভগবানের অংশই হলেন জীবাত্মা। আমাদের মৃত্যুর পর আমাদের দেহ থেকে সে আত্মা নির্গত হয়ে যাবেন, তাকেই মৃত্যু বলা হচ্ছে। অর্থাৎ জড় শরীর থেকে যখন আত্মা বাইরে চলে যান, তাকেই বলা হয় মৃত্যু। এখন এই জড় দেহ তো এই সংসারে তোমার আগুনে যদি পুড়িয়ে দেওয়া হয় তো ভস্ম হয়ে যাবে, কিন্তু যে আত্মাটা থাকবে, ওই আত্মা কিন্তু কর্ম অনুসারে আমাদের, সে স্বর্গে যাবে কিংবা নরকে যাবে কিংবা ভগবত চরণ প্রাপ্তি হবে, এটা আমাদের কর্মের ওপর নির্ভর করে। তাহলে আমি কে? আমি কোনো দেহ কি? আমি কে? বেশ। আমাদের পরবর্তী প্রশ্ন, আত্মা কি? যে আত্মার কথা আমরা জানলাম, আত্মাটা কি বস্তু? দেখো, আত্মা কি, এই প্রশ্নের উত্তর অনেক বড়, কিন্তু অতি সংক্ষেপে যদি সে আত্মতত্ত্বের কথা বলা যায়, তো এক কথায় বলতে হয়, আত্মা হলেন ভগবানের অবিচ্ছেদ্য অতি ক্ষুদ্রতম অংশ। আমি আবার বলছি, আত্মা হলো ভগবানের অবিচ্ছিন্ন অবিচ্ছেদ্য অতি ক্ষুদ্রতম অংশ। একটা উদাহরণ দিই, যদি কোথাও আগুন ধরে, তো আমরা সেখান থেকে দেখি তো আগুনের ছোট ছোট স্ফুলিঙ্গ দেখি আমরা। আচ্ছা, ওই যে স্ফুলিঙ্গগুলো, ওগুলো কার প্রকাশ? আগুনের প্রকাশ। একটা হলো বৃহৎ আগুন, আর একটা স্ফুলিঙ্গ আকারে ক্ষুদ্র ক্ষুদ্র আগুন, তাই তো? কিন্তু এমন কথা আমরা বলতে পারবো যে ক্ষুদ্র ক্ষুদ্র আগুনের স্ফুলিঙ্গের মধ্যে আগুন নেই? আছে তো। ওটাও যদি কোনো দাহ্য বস্তুর ওপর পড়ে, তো তখনই সেখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। অর্থাৎ বৃহৎ আগুনের অতি ক্ষুদ্রতম আগুনের অংশ হলো স্ফুলিঙ্গ। ঠিক সেই প্রকার ভগবান, তিনি হলেন পরমাত্মা, তিনি বিভু অগ্নি, মানে অনেক বড় অগ্নি। আর ওই আগুনের থেকে ছোট ছোট স্ফুলিঙ্গ হলো ভগবানের থেকে নির্গত হওয়া চিন্ময় আত্মা, জীবাত্মা, যেগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্রতম অংশ, যেগুলো হলাম আমি, তোমরা সকলে। আমাদের পরবর্তী প্রশ্ন,
আত্মা শরীরের কোথায় থাকে? যে আমাদের এত বড় একটা হিউম্যান বডি, এত বড় একটা শরীর, তো ভগবান সে আত্মারূপে আমাদের শরীরে কোথায় থাকবেন? ভগবান আমাদের শরীরের হৃদয়ে থাকেন। কোথায় থাকেন? হ্যাঁ, যার কারণে গীতাতে ভগবান বলেছে, অর্জুন ইস্যারহ সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। ভগবান আমাদের হৃদয় মাঝে ভগবান অবস্থান করেন। তাহলে আত্মা আমাদের দেহের কোথায় থাকেন? বেশ, আমাদের পরবর্তী প্রশ্ন, সৃষ্টির আদি জীব কে? এই যে বিশ্ব সৃষ্টি হলো, এই বিশ্ব সৃষ্টির আদি জীব কে? এই বিশ্ব সৃষ্টির আদি জীব হলেন ব্রহ্মা। কে? ব্রহ্মা। সৃষ্টির আদি জীব কে? ব্রহ্মা। হ্যাঁ, পরমেশ্বর ভগবান তার নাভি পদ্ম থেকে সবার প্রথম ব্রহ্মাজিকে সৃষ্টি করেন এবং ব্রহ্মাকে আদেশ করেন, ব্রহ্মা তুমি এই পৃথিবীর বিশ্ব সৃষ্টি করো, প্রজা সৃষ্টি করো। তখন ভগবানের আদেশ পেয়ে ব্রহ্মা এই মানুষ, জীব, কুল সবাইকে সৃষ্টি করেন। কিন্তু সেই ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু, তার নাভি কমল থেকে তিনি জাত হন, যার কারণে বিশ্ব সৃষ্টির আদি জীব হলেন ব্রহ্মা। আমাদের অন্তিম প্রশ্ন আজকের, কলিযুগের সর্বশ্রেষ্ঠ উপাসনার নাম কি? আমাদের বর্তমান যুগের নাম হলো কলিযুগ। আর এই কলিযুগের কত মানুষ কত ভাবে উপাসনা করে, কেউ যাগযজ্ঞ করে, কেউ কীর্তন করে, কেউ বা তোমার উপাসনা করে, পূজা অর্চনা করে, কিন্তু এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ উপাসনার নাম কি? কলিযুগের সর্বশ্রেষ্ঠ উপাসনার নাম হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষর জপ করার মাধ্যমে, কীর্তন করার মাধ্যমে আমাদের হৃদয়ের নোংরা চলে যাবে, আমাদের হৃদয়ের ভগবত সেবার উপযোগী হবে, আমাদের চঞ্চল মন নিয়ন্ত্রিত হবে। শুধু তাই নয়, এই হরি নামের দ্বারা শ্রীহরির চরণে আমাদের প্রেম ভক্তি লাভ হবে। তাই আমাদের সর্বশ্রেষ্ঠ উপাসনার নাম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। সকলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।